ভারতের রাজনৈতিক ইতিহাসে এক অভাবনীয় এবং অবিশ্বাস্য অধ্যায় যোগ হতে যাচ্ছে। দক্ষিণ ভারতের রাজনীতির সাজানো বাগান কি এক লহমায় তছনছ হয়ে যাবে? পর্দার মহানায়ক থালাপতি বিজয় কি বাস্তব জীবনেও মসনদ ছিনিয়ে নিতে পারবেন? দিল্লি থেকে চেন্নাই, এখন শুধু একটাই প্রশ্ন, কাল সকালে ইভিএম থেকে কি কোনো বড় রহস্য বেরিয়ে আসবে? তামিলনাড়ুর রাজনীতির সেই দুই পুরনো স্তম্ভ ডিএমকে আর এআইএ, ডিএমকের দুর্গ কি আজ খড়কুটোর মতো উড়ে যাওয়ার মুখে? দর্শক, আজকের ভিডিওতে আমরা কেবল খবর দেব না, আমরা উন্মোচন করব সেই গোপন নীল নকশা যা নরেন্দ্র মোদীর মতো ঝালু রাজনীতিকদেরও রাতের ঘুম কেড়ে নিয়েছে। বিজয় গত ২০ বছর ধরে নিজের জন্য একটি অদৃশ্য সেনাবাহিনী তৈরি করেছেন। যখন বড় বড় দলগুলো ভোটের সময় বিরিয়ানি আর টাকা বিলিয়ে ভোট কিনতে ব্যস্ত, তখন বিজয়ের ভলান্টিয়াররা প্রত্যন্ত গ্রামে রাত জেগে বাচ্চাদের পড়িয়েছে, গরিবের মুখে খাবার তুলে দিয়েছে। এই নীরব বিপ্লব আজ ভোটারদের হৃদয়ে বিস্ফোরণ ঘটিয়েছে। ২০২৬-এর নির্বাচনে বিজয়ের দল টিভিকে বা তামিলাগা ভেট্রিকা গাজাগাম যখন ময়দানে নামল, তখন পুরনো দলগুলো বুঝে উঠতে পারেনি যে মাটি তাদের পায়ের তলা থেকে অনেক আগেই সরে গেছে। আসুন এবার সরাসরি তথ্যের গহ্বরে ঢোকা যাক। তামিলনাড়ুর এই লড়াই এখন আর চেন্নাই সীমাবদ্ধ নেই, এটি সরাসরি দিল্লির কপালে ভাঁজ ফেলেছে। নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন বিজেপি সরকার যখন দক্ষিণ ভারতে নিজেদের পায়ের তলার মাটি শক্ত করতে চাইছে, তখন বিজয় তাদের জন্য এক মস্ত বড় ধাঁধা। বিজয় স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, দিল্লির কোনো আধিপত্যবাদী নীতি তিনি তামিল মাটিতে সহ্য করবেন না। হিন্দি ভাষা চাপিয়ে দেওয়া বা রাজ্যের অধিকার খর্ব করার বিরুদ্ধে বিজয়ের করা অবস্থান তাকে তামিলদের ত্রাতা হিসেবে তুলে ধরেছে। বিজেপি হয়তো ভেবেছিল স্টালিনকে চাপে রাখা সহজ, কিন্তু বিজয়ের মতো একজন মেগাস্টারকে সামলানো দিল্লির পক্ষেও আজ অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, বিজয়ের এই উত্থান মোদি শাহের মিশন সাউথকে চিরতরে ধূলিসাৎ করে দিতে পারে।